নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিষ্টি গজা। এটাকে মুরালিও বলে। কখনো মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আমি একটু চৌকো চৌকো বড় বড় সাইজের বানিয়েছি, আপনারা লম্বা লম্বাও বানাতে পারেন। এইটা যে কোনো সময় আপনাদের মন চাইলে আপনারা বানিয়ে খেতে পারেন। ভীষণ ইজি রেসিপি, আর বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে অল্প করে নুন দিয়ে দেবো, আর হাফ চামচের মতন কালো জিরে দেবো। কালো জিরেটা অবশ্যই দেবেন, বেশ খেতে কিন্তু ভাল লাগে, আর গন্ধটাও বেশ ভাল লাগে। আপনারা যদি পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আচ্ছা, এবারে এর মধ্যে আমি ঘি দেবো, অবশ্যই ময়াম দেবো। ঘি দিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন অয়েল দিতে পারেন। ঘিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে ময়াম দিয়ে দেবো। এইটা গজাটা আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। খেতে কিন্তু ভালো, দারুণ লাগে। যেমন মেলাতে আমরা এটা কিনে থাকি, ঘরেও বানিয়ে থাকি। যে কোনো সময় আপনারা বানিয়ে কিন্তু এটা খেতে পারেন। দেখুন, হাত দিয়ে ভালো করে এমনি করে আমি একটু ময়াম দিয়ে দেবো, এতে ভীষণ খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। একটা শক্ত ডো বানাবো, যেমন আমরা রুটি হয়, পরোটা হয়, তার থেকে কিছুটা শক্ত, যেরকম আমরা নিমকি বানাই সেরকম হবে। কারণ আমরা আধা ঘন্টা মতন রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার একটু করে হাত দিয়ে একটু মেখে নেব, মেখে আর বেলে নেব। এবার আমি একটু মোটা মোটাই বানাবো, কারণ মুরালিগুলো একটুখানি মোটা মোটাই হয়। বেশি পাতলা করতে যাবেন না, পাতলা হলে অতটা খেতে কিন্তু ভালো লাগবে না। ভীষণ ইজি রেসিপি, যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। রথের সময় বেশিরভাগ আমরা ঘরেতে রথের সময় বানিয়ে থাকি। এই মুরালিগুলো কিন্তু ঘি দিয়ে ময়াম দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তেলের থেকে ঘি দিয়ে চেষ্টা করবেন। ভাজাটা আমরা রিফাইন অয়েলে ভাজবো, কিন্তু ঘি দিয়ে ময়ামটা দিলে বেশি ভালো লাগবে। আচ্ছা, আমি বেলে নিলাম। বেলে এবার কি করব, চারিদিকে সাইডগুলোকে কেটে নেব। তাতে কি হবে, যখন মুরালিগুলো বানাবো বেশ সুন্দর দেখতে হবে, স্কোয়ার মতন। আচ্ছা, সবগুলোকে কেটে নিলাম। আপনারা চাইলে 2 পিসও বানাতে পারেন, মানে লম্বা লম্বা করে কেটে নিলেন, কাটার পর মাঝখান থেকে জাস্ট একটা কেটে দিলেন, অনেকটা লম্বা লম্বা করে। এর আগের রেসিপিতে আমি আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি মুরালি বানিয়েছি, যে সেগুলো অনেকটা বড় বড় সাইজে, সেগুলো দেখতে বেশ ভাল লাগে। আমি এটা একটুখানি গজার শেপে বানাচ্ছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হবে, আমি মুরালিগুলো ছেড়ে দেবো। আমি কিন্তু একদম তেল বেশি গরমে ছাড়বো না, তাতে কি হবে, মুরালিগুলো কিন্তু ক্রিস্পিপনা একদম আসবে না। মানে মুচমুচি যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের সময় নিয়ে ভাজতে হবে, 8 থেকে 10 মিনিট সময় লাগবে ভাজতে। গ্যাস ফ্লেম লো করেই আমরা কিন্তু ফ্রাই করব। আমি একটু লাল করে মুরলিগুলো ভাজবো, এটা বেশ দেখতেও ভাল লাগে, আর মুচমুচে অনেকটা থাকে। আর যদি একটু কালার আপনারা চান যে লাল করবেন না, তাহলে একটু হালকা ভেজে নেবেন, 7 থেকে 8 মিনিটের মধ্যে, তাহলে ভাজা হয়ে যাবে।
এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দেব 1 কাপ চিনি। আমি চিনির মানে চিনিটা ঘরেতেই পাউডার বানিয়ে নিয়েছি, ঘরে না, এখানে প্যাকেট পাওয়া যায় চিনির প্যাকেট, মানে চিনিটা গুঁড়ো অবস্থায় প্যাকেট পাওয়া যায়, সেইটাই আমি বেশিরভাগই ইউজ করি। যখন আমার কাছে সময় থাকে আমি চিনিটাকে পাউডার বানিয়ে নিই। আর এইটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এইটাকে মানে চিনির আগে দেখুন এর কালারটা দেখুন অনেকটা গুড়ের মতন লাগছে, আর এটা গুড় না, এটা চিনি। আর দেখুন আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে কিছুটা কম জল। আর এটা দেখুন চিনির রসটা একটু গাঢ় হবে, একটুখানি হাতে চ্যাটচ্যাট করবে, তখন কিন্তু আমরা গজাগুলোকে দিয়ে দেব। জল কিন্তু একদমই বেশি দিতে যাবেন না। আমি 1 কাপ চিনিতে হাফ কাপের থেকে কিছুটা কম জল দিয়েছি। এবার গজাগুলোকে আমি দিয়ে দেবো, আর গজাগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর বন্ধ করে সমানে কিন্তু নাড়াবো। এটা কিন্তু নাড়ানো ছাড়া যাবে না, কারণ ছেড়ে দিলে কিন্তু হবে না। এটা কিন্তু সমানে আমাদেরকে চামচ দিয়ে মানে নাড়াতে হবে, কারণ তাহলে কি হবে, চিনির যে কোটটা আছে পুরো গজার মধ্যে লেগে যাবে। আস্তে 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 দেখবেন সাদা হয়ে যাবে, চিনিটা একদম ঠান্ডা হয়ে সাদা হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ লাগে। আর অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, যেহেতু এটা ড্রাই হয়ে যাবে সেহেতু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। দেখুন কতখানি সুন্দর হয়েছে। বিকালবেলা ঘুরতে ফিরতে বাচ্চারা এরকম জিনিস ভীষণ পছন্দ করে। আমরা ছোটোবেলায় মেলায় গেলে কিন্তু মায়ের কাছে বায়না করতাম আমাদেরকে এরকম গজা কিনে দাও, তা খেতে কিন্তু দারুণ লাগতো। আর সেই সেম গজা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতখানি সুন্দর লাগছে। আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।